কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা তো কালকের পরে দেখতেই পাইছো যে আমি ভিলেজারদের বলতেছিলাম যে আমি তোদের ঘরে জিনিস এনে দিব। তো হ্যাঁ এখন বলতেছি, দেখো কি জিনিস এনে দিছে না কেউ, তাড়াতাড়ি জিনিস এনে দে। ভিলেজাররা এটা বলতেছে। কারণ গাইস আমি খুব সরি, কারণ হলো আমার পরীক্ষা চলতেছিল, আমি ওইটার জন্য পড়বার বসছিলাম, তার জন্য আমি দিতে পারি নাই। ভিলেজার তোদের জন্য সরি। আমার কালকে পরীক্ষা, আমার 15 দিন বন্ধ দেবো, এই দিন তোদেরকে আমি ঘর সাজিয়ে দিল। তো হেরা মনে হয় মাইনে গেছে গা, তোর জন্য কোনো কথা বলতেছে না। আমারই তো ভাগ্য মাইনে গেছে গা, ভালো হয়েছে। তো আমি তোমাদের বলছিলাম যে আমি আমার এই যে রাজপ্রাসাদটা ঘুরে দেখবো। আমার রাজপ্রাসাদে বেশি কিছু জিনিস নাই, অল্প সাইডের জিনিস। তো আমার খুব কাশি হয়, আর আমি সিঁড়িতে উপরে উঠে পড়ছি। উপর তলায় শুধু একটা বেলকনি, ওর জিনিস নাই, শিবের মধ্যে আটকে যায়। এটা হচ্ছে বেলকনি। তো আমি কত সময় বেল পরি করে ফেলাই বেলকনি রে। আরে যাইতেছি না ও, আমি ও তো ইন্দা গেতাছি গা। তো এখানেও বেশি জিনিস নাই, এটা তো তোমাদের দেখাইলে আমি কালকে। আমি এখন নিচে যামগা। राजा है तू तेरी जब मुझे सना के तेरे लिए। তো আমি চলো যাই, কিন্তু গাইস আমি রাস্তা বলতেছি, ওই যে রাস্তা পরীক্ষার সময় ঠিকও আমি পড়া বুঝা যাই, মানে আমি মুখস্থ করি, মুখস্থ ব্যাং সি ব্যাং মারে নাকি, মারে নাকি হাত দিয়ে মারি, তো তবুও তো হয় না যাই। আর গাইস এই গেমে আমার ছেলে ক্যারেক্টার, তো তোমরা কিছুই মনে করো না, আমার ছেলে ক্যারেক্টার দেখা। আর এই ইন্দা হয় না করতে হোয়াট, আমি কই এটা আকাশ কেন শুধু, ও বাচ্চা বাচ্চা গেছি গা, মনে গেতাম গা। তো গাইস আমার মনে হইতেছে যে এটা হচ্ছে চায়নাদের গেম, কারণ চায়নাদের বাড়ি এমনই থাকে। তো এটা চায়নার গেম, আর চায়নারা তো হিন্দু হয়, তোমরা সবাই জানো। আর এখানে মূর্তি টুর্তি আছে, এটা আমি বানাই নাই কিছু। তো আমি হিন্দু না, আমি মুসলমানের দরবারে। তো গাইস আমার একটা পর্দা বানানোর দরকার, এমন পর্দা বানানোর দরকার, এই যে এটা। কিন্তু এরা কেমনে বানায়, কোরিয়ানরা এমনই পর্দা বানায়। তো আমি করে ফেলাইতেছি, এখন আমি পর্দা বানাবো, লাল আর হচ্ছে সাদা লাগবে। এখানে না এই কার ফোন দিছে, তো আমি এটা নিয়ে আনিছি। তো জানি না এটা কার ফোন দিছে, তোমরা এটা দেখো না আর কমেন্টে বাজে মন্তব্য করো না। তো এটা আমি আবার তোমরা আবার করো না যে মন্তব্য বানাম, জানিস যে কইলি মর না, আমি জানি না, তোমরা কমেন্টে এসে বলে দিয়ে যাও। ভাই সাপেরা কারা যারা এডি কমেন্ট করে, যারা কমেন্ট করে এরা মুসলমান হলেও এরা হিন্দু হতে পারে। শুধু কমেন্ট করতে হবে ভালো কিছু, এমন মন্তব্য করে কমেন্ট করার কি আছে? ভালো কিছু কমেন্ট করবা, এমন খারাপ খারাপ মানে যে এমন কমেন্ট করো যে মন্তব্য বানাম কত, খালি মন্তব্য। তো গাইস আমি মন্তব্য বানাম পারি না, তোমরা কইও যাও আজাইরা, আমি পারলেও তোমাদের কইতাম না জীবনেও। রাজা হে তু তেরে লিয়ে, এই গানটা সবাই শুনছো? এই গানটা আমার সবচেয়ে ফেভারিট, মানে পছন্দ। রাজা হে তু তুই মেরা। গাইস জানো আমার পরীক্ষা তো শুরুই হয়ে গেছে গা। আজকে আমি বাংলা পরীক্ষা দিয়েছি, তার জন্য আমার ভিডিও সাথে দিয়ে রয়েছে।
আর যারা ভিডিও ছাড়া আমি তাদের বলছি যে 5 মিনিট রাখবার ভিডিওটা, তারপর আর রাখো না, পরে আর হবে না, স্যার হইতো না, অনেক লম্বা ভিডিও তো, তার জন্য আমি 5 মিনিটের জায়গায় 6 মিনিট রেখে ফেলেছি। জানি না এটা সারা যাবে নাকি। আর আমি যদি একবার 18 মিনিট রেখে ফেলেছি, বাবা যায়, তার জন্য তো আমি বলতেছিলাম আরে উঠে সারে নাকি কত কষ্টে কষ্টে কষ্টে, তবুও আমি সারতে পারতেছিলাম না। তারপর আমার ভাইয়া করে দিতে। জানো গাইস, আমার একটা বান্ধবীর নাম আছে, তার নাম হচ্ছে এই যে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। সালাম বাংলাদেশ, জয় জয় মা রানী মা। এটা তো এই নাটকটা তোমরা তো অনেকেই দেখছো, এটা দেখার কথা গাইস। রাজা হে তু তেরে লিয়ে। আর গাইস আমি যখনই নড়তেছি তখনই আমার বিছানা নড়তেছে, কারণ হচ্ছে আমি বিছানায় হইতে হইতে ভিডিও এডিট করতেছি। তো আমি আমার স্কুলে যা যা হয় তোমাদের সাথে সবই শেয়ার করি। টাটা।